সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কামনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলতি মাসেই হয়তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জুড়ে যাবে এসপ্ল্যানেড শিয়ালদহ মেট্রো রেলপথ। সম্প্রতি কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির পাঠানো এক লিখিত বার্তার সূত্রেই এমন সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সেই বার্তার সার কথা হলো, আগামী 24 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপ্ল্যানেড টু শিয়ালদহ মেট্রো পথের উদ্বোধন করবেন। তাই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে সমস্ত সরকারি আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। এই অংশ খুলে গেলে দীর্ঘ 1.5 শতকের চেষ্টায় চালু হয়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5। ওই দিনই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির মোড় থেকে বেলেঘাট রুটেও মেট্রো চলাচলের সূচনা হতে পারে। যদিও সম্পূর্ণ বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলছে না মেট্রো কর্তৃপক্ষ। রাজ্য প্রশাসনের কাছেও শনিবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গ সফরে কোনো খবর আসেনি। তবে সূত্রের খবর, ইতিমধ্যে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের রেডি প্রজেক্ট এর বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। উল্লেখ্য, বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে একটা সময় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ 5 বছরের চেষ্টায় সেই সমস্যার স্থায়ী সমাধানের পর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন পাতার কাজ সম্পন্ন হয়েছে। গত কয়েক মাস ধরে সেখানে চলছে ট্রায়াল রান। এখনও অবশ্য ওই অংশের অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র মেলেনি। যাত্রী পরিষেবা শুরুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটি চূড়ান্ত পরিদর্শন ও ছাড়পত্র মিললেই দেশের প্রথম নদীর তলা দিয়ে যাওয়া মেট্রো ছুটবে প্রস্তাবিত সম্পূর্ণ রুটে। 6 মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা উদ্বোধন করেছিলেন। সেদিন তিনি এসপ্ল্যানেড থেকে মেট্রোয়ে চেপে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে গিয়েছিলেন হাওড়া ময়দানে। তার আগেই অবশ্য শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছিল কয়েক দফায়। বউবাজারে টানেল বিপর্যয়ের কারণেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পাতাল পথে যুক্ত করা যাচ্ছিল না। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 24 এপ্রিল তা চালু হয়ে যাবে। এদিকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ মানে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে নর্থ সাউথ করিডোর অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। কবি সুভাষে নেমে বেলেঘাটা পর্যন্ত চলে আসা যাবে সহজে। কলকাতা বিমানবন্দর চত্বরে অবস্থিত জয় হিন্দ মেট্রো স্টেশন মাটির 12 মিটার নিচে করা হয়েছে সাবওয়ের মাধ্যমে, যা বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত। এই মেট্রো রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া আসা অনেকটাই সহজ হবে বলে আশাবাদী শহর ও শহরতলির এলাকার বাসিন্দা। গত বছর 6 মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোর পাশাপাশি কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটেরও উদ্বোধন করেছিলেন। এই অংশে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না বলে খবর। বেলেঘাটা পর্যন্ত এই রুট সম্প্রসারিত হলে যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষরা। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।